আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। তিনি মসজিদে নববীতে বসে আছেন, এমতো অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে ছুটে গেছেন। বললেন, জানো আল্লাহ পাকের নবী তার ধনভাণ্ডার থেকে, ভাই আমার দিকে খেয়াল করেন, নাইলে বক্তৃতাটাই ছেড়ে যাবে। আল্লাহ পাকের নবী তার কথাকে বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে মসজিদে নববীতে রাসূল তার সম্পদকে বন্টন করছেন। সুবহানাল্লাহ বললেন জনসাধারণের মাঝে নবীর এই আদর্শগুলিকে বন্টন করছেন। এই কথাগুলিকে বলতেই দেখতে পাওয়া গেল যে মসজিদে নববীর ভিতরে সবাই ছুটে এসেছেন। ভাই এখানে আসেন, আপনি এখানে আসেন না, আরে আসেন না, সমস্যা কি? প্রিয় ভাইরা আমার, মসজিদে নববীর ওই কথা যেই প্রচার হয়েছে, সবাই দোকান বন্ধ করে মসজিদে নববীতে এসেছেন। আর আসতেই এসে দেখলেন আল্লাহ পাকের নবী তার দ্বীনের কথাগুলিকে মানুষের মাঝে বন্টন করছেন। সুবহানাল্লাহ বলেন। তো মাল বন্টন করছেন বলে, মাল মানে তারা বুঝেছেন টাকা পয়সা, সম্পদ, এ জাতীয় কিছু হবে। যেই এসে দেখছেন যে জ্ঞান বিতরণ করছেন, আবু হুরায়রাকে ধরেছেন, তুমি এমন কথা কেন বললে? তোমার এই কথাটা বলবার উদ্দেশ্য কি? তোমার এই কথাটা বলবার কারণ কি? তুমি যে বললে নবী ইলম বিতরণ, এই আল্লাহ পাকের নবী তার সম্পদগুলিকে বিতরণ করছেন, কই? আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডেকে বললেন, ওগো মদিনার ব্যবসায়ীরা, তোমরা মনে রাখো, তোমরা কি মনে করেছো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে তিনি যে এসেছেন, তিনি নিজেই জানিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। একবার জোরে সূরা বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারের মানুষদিগকে লক্ষ্য করে জানিয়েছিলেন, ও মদিনার বাজারের মানুষেরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালামাল, তার সহায় সম্পত্তি তোমরা কি মনে করেছো যে ওটি হলো টাকা পয়সার সহায় সম্পত্তি? না না, মনে রেখে দাও, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞানের খনিকে বসিয়ে দিয়েছেন, সেই জ্ঞান রাসূলুল্লাহ মানুষের মাঝে বিতরণ করছেন। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে বলুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও আমার সাহাবীরা, তোমরা মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাসিমুন, আমি হলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক হলেন দেনেওয়ালা। অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞানের ধনভাণ্ডার দিয়েছেন, আমি আমার ওই জ্ঞান থেকে মানুষের মাঝে বিতরণ করে থাকি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিকে বুঝিয়েছি, না চালালেও সমস্যা নেই, চালাতে পারেন। একদিকে বুঝিয়েছি নবী হুজ্জাতুল বিদআর ময়দানে বুঝিয়েছেন কোরআন এবং হাদিসের সমন্বয়ে তোমাদের জীবনকে বাঁচাতে পারে। অপরদিকে বলেছি নবী জানিয়েছেন যে উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, আমার ওয়ারিস। তারা আমার টাকা পয়সার ওয়ারিস নয়, তারা আমার সম্পদের ওয়ারিস নয়, তারা হলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইলমের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন। তাহলে নবীর ইলমের ওয়ারিস যারা হবে, নবীর উত্তরাধিকারী যারা হবে, তাহলে উত্তরাধিকার যারা হয় তারাই তো তারপরে বন্টন করে,
ওই জিনিসগুলি করে না করে না। ধরেন কোন একজন ব্যক্তি সম্পদ রেখে গেছেন সন্তানের মাঝে, তো যারা উত্তরাধিকার থাকে তাদের মাঝেই তো বন্টন করা হয় সেই সম্পদগুলি, ঠিক না ভুল? জোর করে বলেন না। এরপরে রাসূল যে ইলম দিয়ে গেছে ওইগুলিকে জাতির মাঝে বন্টন করবার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়া মা আসাবিরা, তোমরা মনে রাখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য হাদিসে আবার জানিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, সতর্কতার সঙ্গে তোমরা শুনে রাখো, কুল্লুকুম রাইন, তোমরা এক একজন হলে এক একজন রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা এক একজন প্রত্যেকেই তোমাদের দায়িত্ব আর রাখালির ব্যাপারে তোমাদেরকে আল্লাহ সেই দরবারে জবাবদিহি করতে হবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইদম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের ব্যাপারে তাদেরকে জবাবদিহি করতে হবে। একজন ইমাম যদি হন, তার মুসল্লির ব্যাপারে কিয়ামতের মহাময়দানে হাশরের কঠিন দিবসে নিশ্চিত তাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দিন, যদি মঞ্চের কোনো বক্তা হয়, তার জাতির মাঝে যে কথাগুলিকে প্রচার করবে সেই কথাগুলি যদি তার ভিতরে বিদ্যমান না থাকে, নিশ্চিত ওই কথাগুলি জাতির মাঝে তার জন্য প্রচার করা হলো হারাম। আর জাতি যদি বিভ্রান্তি হয়ে যায়, উলামায়ে কেরামকে আল্লাহর বিচারে জবাবদিহি করা লাগবে। একজন পরিবারের দায়িত্বশীল পিতামাতা যদি তার পরিবারগুলি ইচ্ছা মতো চলে, তাদের ভিতরে যদি বেপরদা হওয়ার জায়গা পায়, তাদের ভিতরে যদি পাপিষ্ঠ হওয়ার জায়গা পায়, তাদের ভিতরে যদি পাপাচার জায়গা পায়, তাদের ভিতরে যত রকমের শরিয়ার বিরোধী কর্মকাণ্ড যদি জায়গা পায়, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসকে জানিয়েছেন, ওই হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে মনে রাখা দরকার, প্রতিটি ব্যক্তিকে আল্লাহ পাকের বিচারে জবাবদিহি করা লাগবে। শুনতেছেন নাকি? আল্লাহর বিচারে জবাবদিহি করতে হবে। ভাই, জবাবদিহি করতে হবে এইভাবে, একজন পিতা তার পরিবারকে যদি গড়তে না পারে, তার পরিবারকে, তার স্ত্রীকে, তার কন্যাকে, তার বোনকে, তার মাকে যদি পর্দাবৃত না করতে পারে, তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত, তার কন্যাকে শিক্ষিতা না করতে পারে, আল্লাহর বিচারে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি, যারা সমাজের স্টিয়ারিং ধরবার মতো ক্ষমতা যাদের রয়েছে, জাতি যদি ধ্বংস বিদ্বেষের পথে চলে যায়, জাতির মাঝে যদি ইসলামী শরিয়াত কায়েম না থাকে, ইসলামের অনাদর্শ তাদের ভিতরে চলতে থাকে, জাতির ওই নেতাকে জবাবদিহি করা লাগবে। লাগবে না? লাগবে না? ইমাম তার মুসল্লিকে যদি সতর্ক না করে হারামের ব্যাপারে, বাটপাড়ির ব্যাপারে, নারী শ্লীলতাহানির ব্যাপারে, ইসলামকে অমর্যাদা করবার ব্যাপারে সতর্ক যদি না করে, ইমামকে জবাবদিহি করতে হবে। সর্বোপরি জাতির মাঝে উলামায়ে কেরামকে সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে বসে আছেন, কোন একদিন সময়তে তিনি মদিনার মসজিদে এসেছেন, মসজিদে নববীতে এসে তিনি খুতবা দেবেন। মসজিদে নববীতে এসেছেন, মসজিদে নববীর মেম্বার তিনি মসজিদে মদিনার বাজারে ঢুকেই দেখলেন তাদের ভিতরে পাপাচার, তাদের ভিতরে নারী শ্লীলতাহানি আর যত রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড তাদের মাঝে ছড়িয়ে গেছে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসেছেন, বসেই কাউকে খোঁজ করলেন না, আইনা উমারাকুম এটা বললেন না একবারও, আইনা ইমামুকুম একবারও বললেন না। তাদের
মাঝে একটাও বললেন না আয়না আবাউকুম, তোমাদের পিতারা কোথায়, তোমাদের ইমামরা কোথায়, তোমাদের জাতির নেতারা কোথায়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমিরে মুআবিয়া মসজিদে নববীর মেম্বারে বসে ডেকেই তাদেরকে বলেছিলেন, ইয়া ও মদিনাবাসী, তোমরা বলে মনে রাখো, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, বললেন হে মদিনাবাসী, তোমাদের ওলামারা কোথায়, কোথায় তোমাদের ওলামারা? মদিনার মাটিতে যদি রাসূলের ইন্তেকালের বাদে পাপের ছড়াছড়ি হয়, ওলামারা কি করছে? ওলামাদের দায়িত্ব আর কর্তব্য কোথায়? কি কথা শুনতেছেন নাকি? পাপ করলে ধরা পড়বে, তাহলে জাতির মাঝে আগে কারা বলেছি? কারা কারা কারা? ওলামায়ে কেরামরা। কারা? সমাজের মঞ্চের বক্তা যারা আমার মতো ওলামায়ে কেরাম সেজেছে। আমিও যেমন আপনাদের কাছে সেজে বসেছি, আর একজন যেমন সেজে এখানে বসবে। এই জাতি যদি জাতির অন্যায়গুলিকে যদি তুলে ধরে না তুলতে পারে, নিশ্চিত মনে রাখা দরকার, আমিরে মুআবিয়া একবারও বলেননি আইনা আবাউকুম, তোমাদের পিতারা কোথায়, আইনা উম্মাহাতুকুম, তোমাদের মায়েরা কোথায়, আইনা উমারাউকুম, তোমাদের নেতারা কোথায়, একবারও বলেননি। আমিরে মুআবিয়া মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, আইনা উলামাউকুম, তোমাদের উলামারা কোথায়? তারা বেঁচে থাকতে মদিনার মাটিতে এই পাপের ছড়াছড়িটা আসলো কিভাবে? তাদেরকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের নবীর হাদিসকে পড়ে বলেছিলেন, ও উলামারা তোমরা মনে রাখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদেরকে তার উত্তরাধিকার বানিয়েছেন। মসজিদে নববীতে আর মদিনার মাটিতে যদি নবীর আচরণ, নবীর রেখে যাওয়া কাজের বিরুদ্ধচারণ হয়, নবীর রেখে যাওয়া কাজ যদি না হয়, সেটার বিরুদ্ধচারণ কর্মকাণ্ড যদি চলতে থাকে, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার, নবীর উত্তরাধিকারী যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। ওগো প্রিয় যুবক ভাইয়েরা, ওগো মসজিদ, ওগো কমিটি সাহেবান ভাইয়েরা, ও পিপা গ্রামের গ্রামবাসী, মনে রেখে দেওয়া দরকার, আপনার গ্রামের মাটিতে এই মদকে দিয়ে পাপের মহড়া তৈরি হবে। আর ওলামায়ে কেরাম যদি এই কথাকে না বলতে পারে, আপনি বললে আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু মনে রেখে দেওয়া দরকার, এ দায়িত্ব আমার পিতার পক্ষ থেকে নয়, এ দায়িত্ব আমার দাদার পক্ষ থেকে নয়, এ দায়িত্ব জগতের মানুষ আমাকে দেয়নি। এ দায়িত্ব যদি দিতে হয়, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উলামায়ে কেরামের মাঝে এই দায়িত্বকে চাপিয়ে গেছেন। কে চাপিয়েছেন বলেছি? আল্লাহ পাকের নবী। তাহলে নবী যে দায়িত্ব চাপিয়েছেন, মনে রাখা দরকার, গোটা পৃথিবী যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, গোটা পৃথিবী যদি আমাকে বয়কট করে, গোটা পৃথিবীকে যদি আমাকে বাঁচতে না দেওয়া হয়, আল্লাহর জমিনে যদি আমাকে বাস করতে হয়, আসমানের নিচে যদি আমাকে বাস করতে হয়, গোটা পৃথিবীকে অসন্তুষ্ট করতে রাজি, ওই মালিককে কখনো অসন্তুষ্ট করতে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। স্টেজ ছেড়ে দিতে রাজি, একবার নয় ১০০০ বার। জাতির মাঝে পাপের কথাগুলি বলতে দ্বিধাবোধ করতে রাজি নয়। আজকে মানুষ লাভলে দুটো কথা বলতে পারে, মানুষ আমাকে দুটো কমেন্টস করতে পারে, মানুষ আমাকে একটু গালি দিতে পারে, কাটিমারা মৌলবি আমাকে বলতে পারে, যেটা বলে আর কি সচরাচর মানুষ বলতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ পাকের বিচারে অন্তত এইটুকু বলতে পারবো, আল্লাহ আমি বলবার চেষ্টাটুকু করেছিলাম, মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওটাই দায়িত্ব দেওয়া হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দিন, আপনি পৌঁছে দিন যা আপনার উপরে নাজিল হয়েছে। অন্য আয়াতে আবার জানিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন, ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন পৃথিবীর জমিনে উপদেশক। সুবহানাল্লাহ বলেন।